মহাভারতের যুদ্ধের সময় প্রতিদিন সকালবেলা কৌরব পক্ষের নেতা যুধিষ্ঠির মাতা গান্ধারীকে প্রণাম করে যুদ্ধে যেতেন। গান্ধারী তো নিজের পুত্রের মুখ দর্শন কোনোদিন করেননি, চোখ ছিল বাঁধা। তিনি যুধিষ্ঠিরের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলতেন, যত ধর্মস তত জয়, যেখানে ধর্ম সেখানেই জয়। মহাভারতের অন্য অনেক কিছুর মতো এটা তো দুটো অর্থ হয়। এক সন্তানকে আশীর্বাদ করলেন বটে, কিন্তু আশীর্বাদ করতে গিয়েও ধর্মের পথ থেকে, ন্যায়ের পথ থেকে ন্যায়পরায়ণা গান্ধারী বিচ্যুত হলেন না। যেখানে ধর্ম সেখানেই জয়, সে কথা তিনি বললেন। একই সঙ্গে যুধিষ্ঠির যেহেতু ধর্মপুত্র হিসেবে পরিচিত, হয়তো সন্তানকে একবার স্মরণ করিয়ে দেওয়া যে এই যুদ্ধ তোমরা বৃথা লড়ছ, শেষ পর্যন্ত জয় হবে অপর পক্ষে। সে ত্রেতা যুগের মহাভারত থেকে আজকের ভারতে যদি আমরা চলে আসি, রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যে যুদ্ধ চলছে আজকের মহাভারতে, আমি পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে দেখলে এরকম একটা যুদ্ধের ছবি দেখতে পাই। কোন পক্ষ কৌরব, কোন পক্ষ পাণ্ডব আমার জানা নেই, কিন্তু একটা প্রাণপণ মরণপণ যুদ্ধ চলছে। যে যুদ্ধে অযোধ্যার রামচন্দ্রের বিরুদ্ধে হাজির করা হলো দীঘার জগন্নাথ দেবকে। আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমার চোখ পড়ে আমার বন্ধু সাহিত্যিক সাংবাদিক অমিতাভ সিরাজের একটি পোস্টে। আজকাল পত্রিকার সাংবাদিক অমিতাভ সিরাজ লিখছেন, আমি পড়ছি, খুব কষ্ট পাচ্ছে এই কদিনে, এতদিন কি ভুল হলো সব চেনা পরিচয়, খুব কাছের মানুষগুলো পাল্টে গিয়েছে যেন রাতারাতি, সুসভ্য মানুষের বদলে ধর্ম জাতের বিচার বড় হয়ে উঠেছে, অস্থির লাগছে প্রতিনিয়ত, দমবন্ধ নাগপাশে আবদ্ধ মনে হচ্ছে নিজেকে, সব ঝুঠায়, এটাই কি বহতা জীবনের শেষ আশ্রয় আমাদের জীবনে? সাংবাদিক অমিতাভ সিরাজের পিতা ছিলেন সাংবাদিক সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ। খুব অল্প বয়সে আমি যখন আনন্দবাজার পত্রিকায় নিউজ ডেস্কে চাকরি করতাম, তখন তিনি ছিলেন আমার সহকর্মী, একদম একই টেবিলে বসে আমরা কাজ করেছি। সিরাজদার কথা বলার আগে সকালে উঠে প্রথম অমিতাভকে আমি যে উত্তরটা দিই সেটা একটু ছোট করে আপনাদের বলছি। আমি অমিতাভকে বলি, অমিতাভ, হতাশ হইও না, ধৈর্য হারিও না, যে অসভ্যতার কথা, বর্বরতার কথা তুমি বলছো সে তো আমরা সকলেই প্রত্যক্ষ করছি। আমি যদিও জন্মসূত্রে বর্ণ হিন্দু এবং তার মধ্যে কর্মসূত্রে সম্ভবত তাদের মধ্যে সব থেকে এলিট জাতি বদ্যি, তা সত্ত্বেও আমি বর্বরতার বিরুদ্ধে প্রতিদিন কথা বলি। তুমি কেন গুটিয়ে বসে থাকবে? অমিতাভ, তুমি তো আমারই মতন সর্ব অর্থে একজন বাঙালি, একজন শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি। আমারই মতন তুমি সর্ব অর্থে, শুধু জন্মসূত্রে মুসলমান, বাঙালি তথা ভারতীয় সংস্কৃতি, মূল্যবোধ এবং আমাদের সাংবিধানিক শাসনের ঐতিহ্য ইত্যাদি রক্ষার দায়িত্ব যতটা আমার ততটাই তোমার। উপরন্তু তুমি সর্বজন শ্রদ্ধ বাংলার অন্যতম বিশিষ্ট কথাকার সৈয়দ মুস্তাফা সিরাজের প্রত্যক্ষ উত্তরাধিকার বহন করছো। অমিতাভর মতো মানুষরা, অমিতাভ প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে লিখেছেন বলে তার নাম করে আমি বলছি, আমার পরিচিত বন্ধু বান্ধব যারা মুসলিম, তাদের অনেকের মধ্যেই গত কিছুদিনের মধ্যে, কয়েক সপ্তাহের মধ্যে আমি এই ভাবটা লক্ষ্য করেছি, তারা ক্রমশ সমাজ সম্পর্কে, বাংলার কথা আমি বলছি, বাংলার বাইরের কথা আমি মুহূর্তে বলছি না, সমাজ সম্পর্কে অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে পড়ছেন। আমরা ফোর্থ পিলার উইথ দ্য পিপল বারবার তাদের বলছি যে লড়াইটা অসভ্যতার বিরুদ্ধে, বর্বরতার বিরুদ্ধে, ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে,
বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে যে লড়াইটা, সেটা কিন্তু সকলের লড়াই। তাতে কিন্তু সকলকেই সামিল হতে হবে, বিশেষ করে শিক্ষিত সচেতন মুসলিম সমাজকে বিশেষ করে এগিয়ে আসতে হবে। তাদের লড়াইটা কিন্তু অন্য অনেকে লড়ছে, তাই তার সঙ্গে তাদেরও অগ্রণী ভূমিকা নিতে হবে।